রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো যে সকালে উঠে গেছি, তো উঠে গিয়ে তারপরে এই যে ভিডিওটা শুরু করলাম। কোথায় থেকে বলো তো? যে বাইরে থেকে যে সদর দরজায় এক বালতি জল নিয়ে এসে দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে হচ্ছে কি যে ঘরে চলে আসলাম। তো ঘরে এসে তারপরে যে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নেবো। তো সব দিকটা গুজে নিলাম, গুজে নিয়ে তারপরে তোমার বালিশগুলোকে রেখে তারপরে যে ঝাড়াটা দিয়ে ভালো করে বিছানাটাকে ঝেড়ে নিব। আর তোমার চাদরটা একটু ধরো টান টান করে দেবো। তো বিছানার চাদর টান টান হয়ে থাকলে বেশ দেখতে ভালো লাগে। তো তারপরে হচ্ছে কি যে ঘর ঝাড় দেবো। তো ঘর ঝাড় দিয়ে তারপরে তোমার ঘরগুলোকে মুছবো। তো আজকে হচ্ছে সোমবার। তো আমার ধরো আমি জল ঢালতে যাইনি, কেননা যে কারোর সঙ্গ পেলাম না। আর সঙ্গ যদি পেলাম তো তোমার মানে গাড়ি পেলাম না, তো তার জন্য জল ঢালতে যাওয়া হয়নি। তো সামনের সপ্তাহে চেষ্টা করব যাওয়ার। তো এক জায়গাতে যাওয়ার প্ল্যান ছিল ধরো অন্য মন্দিরে, তো সেখানে আর যাওয়া হলো না। তো সামনের সপ্তাহে যাওয়ার ধরো ইচ্ছে আছে। তো যদি পারি তো যাব ধরো ভোলে বাবার কাছে। তো ঘরগুলোকে ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘরগুলো মুছবো। তো প্রত্যেক দিন তো ঘর মোছা হয়, আর পুজো পালের দিন দেখবে সেদিন একটু মানে অন্যরকম মানে একটু ভাবে মুছতে ইচ্ছে করে, যে সব কোনা কোনা ধরো একটু ভালো করে মুছি এরকম মনে হয়। তো ধরো আমি ভালো করে সব মানে ঘর দুয়ারগুলো ভালো করে মুছে নিয়েছি। মুছে নিয়ে তারপর তোমার বাইরে গিয়ে আরও ধরো সমস্ত বাইরের কাজ আছে, তো সেগুলোকেই করেছি। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে একদম ভুলবে না। তো ভিডিও দেখছো অথচ তোমার চ্যানেলে লাইক করছো না, আর তোমার মানে ভিডিওটা আমার সম্পূর্ণ দেখছো না, স্কিপ করে দেখছো। তো এরকম করো না। আমি যেসব দিদিভাইদের ভিডিও দেখি, দিদিভাই বলো, দাদা ভাই বলো, কিংবা আমার থেকে বয়সে যারা বড় ধরো কাকিমা জেঠিমা, তো আমি তাদের ভিডিওতে দেবে আমি কমেন্টের মাধ্যমে বলেই দিই যে আমি লাইক দিয়ে ভিডিও শুরু করি। কিন্তু আর যদিও ধরো কোনো কমেন্টে বলি না, তখন হয়তো ভুলে যাই, তখন আমার বলা হয় না। কিন্তু আমি যেসব দিদিভাই দাদা ভাই কাকিমা জেঠিমাদের ভিডিও দেখি আমি লাইক দিয়েই শুরু করি। কিন্তু আমার ভিডিও তোমরা দেখছো, স্কিপ করে করে দেখছো, অথচ আমাকে লাইক করছো না। তো কেন এরকম করছো? তো এরকম করো না, অনুরোধ রইল। ভিডিও দেখার আগে একটা লাইক করে দিলে কি মহাভারত অশুদ্ধ হবে বলো? তো আমরা যদি হিংসি করি তাহলে কেউ কোনোদিনই এগোতে পারবো না। আর যদি আমরা ধরো সবাই দাদা ভাই দিদি ভাই কিংবা কাকিমা জেঠিমা যে সমস্ত ধরো মানে আমরা ভিডিও করছি, তো তারা যদি হিংসি না করে হাতে হাত রেখে যদি অপরকে সাহায্য করি তাহলে আমরা সামনের দিকে এগোতে পারবো। তো এরকম করো না, এসো সবাই মিলে হাতে হাত রেখে তোমার সামনের দিকে এগোবার চেষ্টা করি। তো ভিডিও দেখার সময় লাইক করে দেবে, লাইক করে তারপরে তোমার হচ্ছে কি যে ভিডিও দেখা শুরু করবে। তো ভিডিও দেখা মানে শেষ পর্যন্তই দেখবে। আমি যেমন করি, আমি কারোর ভিডিও স্কিপ না করে ধরো দেখি না, আমি পুরো ভিডিওটাই মানে দেখে নিই। তো এটাই অনুরোধ রইল তোমাদের কাছে। তো মানে যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখছো, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন সদস্য হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরাতন বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আর আমিও তোমাদের পাশে থাকবো। তো তারপরে এই যে বাইরেকার কাজ করলাম, করে তারপরে হচ্ছে কি যে স্নান করে চলে আসলাম এই যে পুজো দিতে। তো একটু ধূপের ধুনো দিয়ে দিলাম, আর এই যে একটু প্রদীপ দেখিয়ে দিলাম। যে মানে জল ঢালতে যেতে পারলাম না, তো আমার বাড়িতেও শিবলিঙ্গ নেই। তো শিবলিঙ্গ এখনও ধরো নিতে পারিনি, তো নেওয়ার চেষ্টা আছে। তো এখনও তো ঘর বাড়ি ধরো ঠিক করতে পারিনি। ঘর বাড়িতে অনেক কিছু জিনিস নেওয়ার আছে। তো ইচ্ছে তো মানুষের সব রকমই আছে, কিন্তু না পারলে আর কী করবো বলো? তো ধরো নতুন মানে বাড়ি করেছি, জায়গা কিনে বাড়ি করেছি, তো একটু তো সময় লাগবে। সব কিছু জিনিস একটা একটা করে করতে ধরো একটু সময় লাগবে। তো ধরো সময় লাগলেও ধরো সেই আশাতেই আছি যে মনের ইচ্ছেগুলো তো অনেকই হয়, যে একটার পর একটা ধরো মানুষের স্বপ্ন ফুরায় না। তো ঠাকুরের কাছে প্রার্থনা করি যে যেন আমার মনের ইচ্ছেগুলো পূরণ হয়। তো তারপরে যে দেখো পুজো করে চা খেয়ে নিয়েছি। চা খেয়ে নিয়ে তারপরে সবজি বানাতে বসলাম। তো সবজি বলতে কি বলো তো, আজকে নিরামিষ খাবো। যেহেতু ধরো আমি জল ধরো ঢেলেছি, আর শ্রাবণ মাসের 4টে সোমবারই ধরো আমাদের মেয়েদের মধ্যে তোমার নিরামিষ খেতে হয়। আর ধরো যেদিন প্রথম সোমবার করেছিলাম জল ঢেলেছিলাম, তো সেদিন ভাত খাইনি, তোমার লুচি করেছিলাম আর তোমার ছোলার ডাল করেছি, সেদিন ভাত খাওয়া হয়নি। তো আজকে ধরো জল ঢাললাম না, তাই বলে নিরামিষ ভাত তরকারি খাবো। তাই যে মটর ডাল প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। তো মটর ডালটা ধরো এর আগে নিয়ে এসেছিলো, তো ভাতের মধ্যে দিতাম কৌটোতে, তো বেশ ভালো সুন্দর সেদ্ধ হয়ে যেত। তো এই যে আবার পরে নিয়ে এসেছে,
তো এই ডালটা দেখছি যে একটু ধরো মানে ভালো সেদ্ধ হচ্ছে না, তো তার জন্যে তোমার গ্যাসে তোমার প্রেসার কুকারে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তারপরে যে ভাত হয়ে গেছে, যখন ভাত হচ্ছে ভাত চাপিয়ে দিয়ে মটর ডালটা ধরো আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তারপরে বাইরে এসে দেখছি যে ভাত হয়ে গেছে, তো এই যে ফ্যান ঝরতে দিয়ে দিয়েছি। তারপরে তোমার এই যে সবজি রান্না করছি, তো একটাই সবজি করব, মটর ডাল করব আর এই সবজি করব। তো এগুলো কী বলো তো, পটল পেঁপে, তারপরে কচু, আলু আর কাঁঠাল বীজ, আর তোমার এইদিকে হচ্ছে যে শাকগুলো দেখতে পাচ্ছ পুঁই শাক। তো এটা দিয়েই মানে সব রকম সবজি দিয়ে তোমার একটা তরকারি করব মাখো মাখো। তো পটলগুলোকে ভেজে নিলাম একটু লাল লাল করে, পটল না ভাজলে দেখবে একদম মানে কাঁচা কাঁচা লাগে, তার জন্যে পটলগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে পেঁপেটা দিয়েছি, পেঁপেটা একটু নাড়াচাড়া দিয়ে তখন সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে একটু মশলা দিয়েছিলাম, আদা জিরে লঙ্কা। তারপরে এই যে দেখো তোমার তরকারিটা হয়ে গেছে, তো তরকারিটা করে নিলাম। তো এই যে প্রেসার কুকারের ডালটাও বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে, এনে রেখেছি। তো আগে তরকারিটা করে নিলাম, করে নিয়ে তারপরে ডালটা করব। তো এই যে ডালটাকেও তোমার ফোড়ন দেবো, তো ডালেও একটু মশলা দিয়েছি আদা জিরে। তো নিরামিষ ডালে একটু মশলা দিলে বেশ সুন্দর লাগে খেতে। তো তারপরে যে রান্না হয়ে গেছে, তো রান্না হওয়ার পর তারপরে যে বাইরেকার কাজ করে বাসনপত্র নিয়ে চলে আসলাম এই যে ঘরের মধ্যে। তো বাসনগুলো ধরো সমস্ত সব সাজিয়ে গুজিয়ে রাখবো, রেখে তারপরে যে মানে গ্যাসের মধ্যে কি বলতো যে ডাল সেদ্ধ করেছি, তো ধরো প্রেসার কুকারে দেখবে যে কোনো জিনিস সেদ্ধ করলে একটু ছিটকিয়ে ধরো পড়ে, তো তার জন্য গ্যাসটাকে মুছবো, মুছে তারপরে তোমার বোতলগুলো দেখছি ধরো এবার ভাত খাবো, কাজ তো সমস্ত বাইরেকার হয়ে গেছে, ভাত খাবো। তো ভাত খেয়ে তারপরে ধরো আবার একটু ধরো বসবো, কিংবা মানে যাই হোক কাজ থাকলে করবো। তো দেখছি যে বোতলে জল নেই, তো ভাত খেতে গেলে তো জল লাগবে, তো মানে ভাবলাম কি যে বোতলে জলগুলোকে ভরে নিয়ে তারপরে ভাতটা খাবো। তো আগে গ্যাসটাকে মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে তোমার বোতলে জলগুলোকে ভরবো। তো গ্যাসটা মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে যেই দিকটা দেখছি যে একটু ধুলো ধুলো লাগছে, তো তার জন্য এই যে মুছে নিলাম ওই ভেজা ন্যাকড়াটা দিয়ে। তো সব সাইজটা মুছে নিয়ে তারপরে তোমার এই যে ওভেনগুলোকে লাগিয়ে দিলাম ভালো করে, তো লাগিয়ে দিয়ে তারপরে তোমার হচ্ছে কি যে এই যে জলগুলোকে ভরবো। তো দেখতেই পাচ্ছ বোতলগুলো কেমনভাবে এদিক মানে পড়ে আছে, আর বোতলে জল থাকলে দেখবে বোতলগুলোও পড়ে না। আর বোতলে জল না থাকলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর ভালো থেকে সুস্থ থেকে পড়ে গেছে তো আমার